সন্দেশখালীতে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, সেই ছবি দেখার পর তোমার কোন কথাটা মনে পড়ছে? আমার কিন্তু সেই নন্দীগ্রামের প্রসঙ্গই বারবার করে মনে পড়ছে। এবং নন্দীগ্রামে যখন গণ আন্দোলন গড়ে উঠছে, সেই সময় আমরা এই সমাজের বুদ্ধিজীবীদের রাস্তায় দেখেছিলাম। তাদের প্রতিবাদ আমাদের কানে পৌঁছেছিল, সকলের পৌঁছছিল কানে। এবং তারপর কি পরিবর্তন হয়েছিল এই রাজ্যের রাজনীতিতে সেটা আমরা সকলেই জানি। কিন্তু এবার যখন সন্দেশখালীর মহিলারা তারা রাস্তায় নেমে এসছেন এবং তারা ভয়ঙ্কর অভিযোগ করছেন ক্যামেরার সামনে, তখন এই বুদ্ধিজীবীরা তারা কোথায়? অর্থাৎ আমরা বলতে পারি এ রাজ্যে অন্তত পরিবর্তনের কাণ্ডারি যে সমস্ত বুদ্ধিজীবীরা, তারা আজকে রাস্তায় নেই কেন? সন্দেশখালী যখন জ্বলছে তাদের তরফ থেকে একটা রিয়াকশনও কেন পাচ্ছি না আমরা, কোয়েল? একেবারেই তাই। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, সুমনের কাছ থেকে এই বিষয়ে জানবো। পাশাপাশি তুমি বুদ্ধিজীবীদের কথা বললে, আমরা যদি একেবারে আরেকটু জোনটাকে ক্লোজ করি, সেখানকার সাংসদ নুসরাত জাহান, তাকেও কিন্তু কোথাও দেখতে পাওয়া যায়নি। এবং প্রশ্ন তারপর এই মহিলারাই তুলেছেন যে যিনি ভোটের আগে বুড়ি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সোকল্ড প্রমিস করেছিলেন, আজকে যখন এরকম একটা ক্রাইসিস যেখানে মহিলারা পথে নেমেছেন, তখন সেখানকার সাংসদদের দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি তাকে যখন আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করেন যে সন্দেশখালী জ্বলছে, তিনি কি সন্দেশখালী যাবেন, তিনি একটা উত্তরও দেননি। প্রশ্ন হচ্ছে যে আদৌ তিনি সন্দেশখালীতে কি হচ্ছে সে খবর রাখেন, নাকি না ইচ্ছে করে গোটা ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন। কিন্তু যদি সত্যি এটা হয়ে থাকে, তিনি কি সেটা করতে পারেন? তিনি তো একজন সাংসদ, তার তো একটা মিনিমাম দায়িত্ব আছে। যাদের ভোটে লড়ে, যাদের ভোট পেয়ে তিনি আজকে সাংসদ পদ এনজয় করছেন, সাংসদ হিসেবে ভাতা পাচ্ছেন, ভাতাটা এনজয় করছেন, সে তো এই মানুষগুলোরই ভোটের, এই মানুষগুলো ভোট দিয়েছেন বলেই টাকাটা পাচ্ছেন। তাহলে তাদের প্রতি তার দায়বদ্ধতা কোথায় গেল? এই প্রশ্নগুলো তো আমরা তুলবই। আগে বুদ্ধিজীবীদের ইন ডিটেলসে আসি মঞ্জিরা। সুমন, শুধু তাই নয়, একদম জনপ্রতিনিধি, সাধারণ মানুষের প্রতিনিধি এবং সাধারণ মানুষের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, তার দায় তিনি এড়িয়ে যেতে পারেন না। একই সঙ্গে বুদ্ধিজীবীদের প্রসঙ্গ বারবার করে সামনে আসছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই প্রশ্ন যখন এই গণমাধ্যমগুলিতে ঘোরাফেরা করছে যে যারা এ রাজ্যের পরিবর্তনের কাণ্ডারি, তারা আজ কেন সামনের দিকে আসছেন না, তাদের তরফ থেকে একটা রিয়াকশন কেন আমরা পাচ্ছি না? কারণ এই সন্দেশখালীর মহিলারা যে ধরনের বক্তব্য রাখছেন, যে ধরনের অভিযোগ করছেন, সেটা ভয়ঙ্কর বললেও কম বলা হয়। সুমন, ক্ষমতার দম্ভ, ক্ষমতার প্রেশার সাধারণ মানুষের মুখে তালা পরিয়ে রেখেছিল। সেই দম্ভ ভেঙে গিয়েছে। সন্দেশখালীর মানুষ এখন জনজাগরণের পথে। তারা তাদের অত্যাচারের কথা বলছেন, দুর্দশার কথা বলছেন, তাদের যে সঙ্গে কি বঞ্চনা হয়েছে, তাদের সঙ্গে কি অন্যায় হয়েছে সে কথা বলছেন। প্রত্যেকটা এই ধরনের আন্দোলন প্রতিবাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখে আসছি মঞ্জিরা, কোয়েল, যে নির্দিষ্ট ভূমিকা পালন করেন বুদ্ধিজীবী মহল, যাদেরকে বিশিষ্ট জন বলে দাগিয়ে দেওয়া হয়। তুমি যাদবপুরের হোক কলরব আন্দোলনের কথা বলো, বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছিলেন। নন্দীগ্রাম, যে আন্দোলন থেকে কার্যত সরকার পরিবর্তনের প্লট রচনা হয়েছিল বলে মনে করেন রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশ, তাদের সেই আন্দোলনে কিন্তু আমরা দেখেছিলাম নন্দীগ্রামে গিয়ে কার্যত পড়ে থাকতেন বুদ্ধিজীবীরা। সেই বুদ্ধিজীবীরা এখন কি কোথায়? তারা কি চোখে রঙিন চশমা পড়ে আছেন, এই ঘটনা দেখতে পাচ্ছেন না? তারা কি কানে শুনতে পাচ্ছেন না কিভাবে আর্তনাদ ভেসে আসছে সন্দেশখালী থেকে? এই বুদ্ধিজীবীরা রাস্তায় নেই। কোথায় আছেন এই বুদ্ধিজীবীরা? তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? একটা ঘটনার ক্ষেত্রে তারা সক্রিয়, আরেকটা ঘটনার ক্ষেত্রে নিষ্ক্রিয়। এখানে কি শাসক দলের নেতা মন্ত্রীরা তারা প্রশ্নের মুখে পড়ছেন তাই তারা নিষ্ক্রিয়? তাহলে তাদের এই বুদ্ধিজীবীর হওয়ার কি দায়িত্ব তারা পালন করছেন? সমাজকে কোন দিশা তারা দেখাচ্ছেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তোমাকে বলি যে যেসব বুদ্ধিজীবী মহলকে আমরা দেখেছিলাম নন্দীগ্রামের সময়, একের পর এক প্রেস কনফারেন্স, একের পর এক মিছিল, একের পর এক সমবেত কণ্ঠে গান, সেই গান কি এখন নিস্তব্ধ? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এই বুদ্ধিজীবীদের ভূমিকাগুলোকে দেখে। তোমাকে বলি যে প্রশ্ন কোয়েল করছিল যে ওখানকার যিনি সাংসদ নুসরাত জাহান, সেই নুসরাত জাহান এই ভ্যালেন্টাইন্স উইকে প্রত্যেকটা দিন সেলিব্রেট করেছেন। তিনি রোজ ডে সেলিব্রেট করেছেন। 23 ঘন্টা আগে তার ইনস্টাগ্রামে স্টোরি দেখো মঞ্জিরা, কোয়েল, তিনি একটা গিফট হ্যাম্পার পেয়েছেন, সেটা আপলোড করছেন। প্রত্যেক দিনের পোস্ট তার রয়েছে, রোজ ডের ছবি রয়েছে, তিনি ক্যাফেতে যাচ্ছেন, এগুলো তার ব্যক্তিগত জীবন, তিনি করতেই পারেন। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তার তো একটা দায়িত্ব কর্তব্য বোধ আছে। সংবিধানকে শপথ রেখে তিনি যখন পার্লামেন্টে শপথ নিয়েছিলেন, তিনি তো বলেছিলেন আমি সাধারণ মানুষের পাশে থাকবো, আমি সংবিধানের শপথ করে বলছি এ কথা।
সেই শপথ কোথায়, সেই প্রমিস কোথায়? সন্দেশখালীর মহিলারা যেখানে বলছেন রাতের অন্ধকারে তাদের যেতে হতো পার্টি অফিসে, সেখানে গিয়ে তাদেরকে আগে নাকি রেকি করতে আসতো, কাকে সুন্দর দেখতে সে যাবে। সেক্ষেত্রে কি সাংসদের কোনো ভূমিকা থাকবে না? সাংসদ অন্তত একবার তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারতেন, একটা শট তুলতে পারতেন। সাংসদ নিশ্চুপ, বুদ্ধিজীবীরা নিশ্চুপ, সন্দেশখালী চলছে। একেবারেই তাই, প্রশ্ন তো উঠবেই, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠবেই। না কইলে আমরা প্রশ্ন তুলছি, আমরা প্রশ্ন তুলছি। প্রশ্ন সন্দেশখালীর মানুষও তুলেছেন যে কোথায় তাদের সাংসদ, কোথায়? 7ই ফেব্রুয়ারি যখন সন্দেশখালী জ্বলছে তখন সোশ্যাল মিডিয়ায় রোজ ডে পালন করছেন, যে ছবিটা সুমন দেখালো, পোস্ট করছেন সেই ছবি। তারপর চকলেট ডে এসছে, সেই চকলেট ডে ছবিও আমরা দেখেছি সাংসদের। কিন্তু গতকাল প্রমিস ডে গিয়েছে। গতকাল প্রমিস ডে শুধুমাত্র কি নিজেদের মধ্যেই প্রমিস রাখার, তা তো নয়। ওই সাধারণ মানুষগুলোকে ভোটের আগে যে প্রমিস করেছিলেন সাংসদ, সে প্রমিস কোথায় গেল? মানুষের পাশে থাকার প্রমিস কি আদৌ তিনি রাখতে পারলেন সাংসদ? এই প্রশ্ন তুলছেন ওখানকার মানুষগুলোই। শুনুন কি বলছেন। তিনি কেন আসেন না? তিনি কেন আমাদের বিপদের মুখে ঠেলে দিয়ে চলে গিয়েছেন? আমরা তো তাকে ভোট দিয়েছি। আমরা একটা কাজের জন্য আমরা তার কাছে কোথায় যাবো? আমরা একটা সার্টিফিকেট বা কোনো কিছু দরকার হলে আমরা কোথায় যাবো? আমরা তাকে পাই না তো। কেন তিনি কোথায় গেছে? তিনি এখন টিকটক নিয়ে ব্যস্ত। তাহলে কেন সাধারণ মানুষের ভোট নিয়ে আর ছিনিমিনি খেলাখেলি? আজকে সন্দেশখালী জ্বলছে, মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আমরা এই রাস্তায় নেমেছি। উনি আমাদের পাশে আসুক, এসে আমাদের সহযোগিতা করুক। সাধারণ মানুষ হিসেবে একটাই কথা বলবো, নুসরাত জাহান এখন টিকটক নিয়ে ব্যস্ত। উনি পার্টির যে একজন সাংসদ এটা তো আমার মনেই হয় না। প্লাস এই যে অগ্নিগর্ভে এখন মা বোনেরা এই যে ক্ষিপ্ত হয়ে উঠেছে, এইখানে নুসরাত জাহান কোথায় আছে? সে কোথায় হারিয়ে গেছে? আর নুসরাত জাহান, তাকে আমরা প্রশ্ন করেছিলাম, মঞ্জিরা মনে থাকবে, তিনি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলেন, আমাদের সহকর্মী প্রশ্ন করেছিলেন, নিরুত্তর ছিলেন। না, তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন, হ্যাঁ, তিনি কোনো উত্তর দেননি। দেখুন একবার। তুমি কি সন্দেশখালীতে যাচ্ছ? কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি, গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি সন্দেশখালীতে যাচ্ছ?